কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। একদম ঠিকঠাক, ঠিক মতো দেখ। বাই 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 বাই। ওদেরকে নিয়ে একবার কর, তোমার আমার প্রবলেম হবে না, কিন্তু ওদের দেখবে যে একজন যদি টিমে ঢুকে যায় তাহলে সমস্যা। ঠিক আছে ভাই, যে একটা গ্যাপ আছে ওই গ্যাপটা ফিল আপ করি। হ্যাঁ সেটাই ভালো। সেটা হচ্ছে কি এই আমাদের ধানটা যে রোপণ করতে হবে একটু লাইনে দাঁড়াও সবাই, একটু ওই পাশে চেপে। ঠিক আছে, প্রথমে এই বাম দিক থেকে মানে আমরা 5 স্টেপে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে রেডি, 1 2 3 1 2 3 4 5 পিছনে এক স্টেপ যাও। কি ব্যাপার? 1 2 3 4 5। কি সমস্যা? ঠিক আছে, একদম তো ঠিক মতো রিহার্সালই করতেছিস না? হ্যাঁ, প্র্যাকটিস করিস না নাকি? আপু সব ঠিক হয়ে যাবে, আসলে শরীরটা ভালো ছিল না তো, তাই প্র্যাকটিস করতে পারিনি। তোর শরীর তো খারাপই থাকে সবসময়, প্র্যাকটিসের সময় তো আরো বেশি খারাপ থাকে। এমনিতে তো ঘুরে বেড়াস, তখন তো শরীর খারাপ হয় না? আরে আপু থামো না, ওকে ছেড়ে দাও না, ঠিক হয়ে যাবে। আরে শোন, তুই এত শরীর খারাপ খারাপ করবি না, বুঝছিস? পরে দেখা যাবে তোর শরীর খারাপের জন্য তোর একদিন ট্যুরে নিয়ে যেতে পারবো না। সেইটা হবে না, তখন ঠিকই লাফাইতে লাফাইতে চলে যাবে। আচ্ছা ভালো কথা, তুমি পাসপোর্ট করছো তো? পাসপোর্ট করে ফেলছি, নিয়ে আসছি, দিয়ে দিবো। না থাক, পরে দেখতেছি। আর আপু ওর পাসপোর্টটা আমি করে দিয়েছি আর কি, একদম খুব সব। ওর পাসপোর্ট তুমি করে দিচ্ছো? বাবা, তো তলে তলে টেম্পো চলতেছে মনে হয়। হ্যাঁ আজব কথা, তুমি না কি শুরু করলা? আচ্ছা, কি শুরু করলাম না? হ্যাঁ যা, রিহার্সাল একদম ঠিকঠাক মতো। আচ্ছা তোমরা রিহার্সালটা করো, আমাকে শিশির ভাই ফোন দিছে, আমি একটু দেখতেছি। জাস্ট ফলো করো। ঠিক আছে, রেডি আবার। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কি খবর? ওয়ালাইকুম সালাম। একবারও তো খোঁজ খবর নাও না মানুষের, তাই না? এজন্যই বলে মানুষের জন্য কোনো কিছু করতে নাই। কথায় আছে না, আউট অফ সাইট ইজ আউট অফ মাইন্ড। আরে না ভাইয়া, কি যে বলেন না, আমি তো আমার দলের সাথে আপনার ব্যাপারে কথা বলতেছিলাম একটু আগে। ও তাই নাকি? বাহ। জি ভাইয়া বলেন না, ফোন করছিলেন কোনো কারণে? খবর থাকলেও তো সেটা আমি ফোনে দেব না। তুমি এক কাজ করো, তুমি সোজা আমার অফিসে চলে আসো। হ্যাঁ, আর শোনো, এবারে ট্যুরের টোটাল স্পন্সর কিন্তু আমি। তাহলে কি ভাই আমাদের ট্যুরটা কনফার্ম? কনফার্ম কিনা জানি না। ভাই কি বলতেছেন, আমি তো কিছু বুঝতেছি না, রহস্য লাগতেছে আপনার কথাবার্তা। আরে লাবণ্য, আমি থাকতে চিন্তার কিছু নেই ম্যাম। এটা না হলে ওটা হবে, কোরিয়া না হলে জাপান হবে, একটা কিছু তো হবে। তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি আমার অফিসে চলে এসো। এক্ষুনি মানে এক্ষুনি, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ওকে? জি জি ঠিক আছে ভাই, আসতেছি। হ্যাঁ ওকে বাই। শোনো, শিশির ভাই আমাকে ডাকছে বুঝছো, আর্জেন্ট তো যেতে বললো। তোমরা রিহার্সালটা করো, আমি আসতেছি। কেন শিশির ভাই ডাকছে কেন? কেন ডাকছে সেটা তো বলে নাই, বাট আর্জেন্ট যেতে বললো, গিয়ে দেখি কি বলে। ঠিক আছে তোমরা করার, মা যদি ডাকে বললো যে আমি একটু বের হয়েছি। হ্যাঁ মা বলো। কিরে, তুই হঠাৎ করে আবার কোথায় গেলি? এই যে মা একটু বের হয়েছি, বলো না তোমার কিছু লাগবে? লাগবে তো অনেক কিছু। আচ্ছা তুই আসার আগে বলিস আমাকে। মা এখনই বলো না, মানে এত রহস্য কেন তোমাদের, বলো তো। কিসের রহস্য আবার? আর তো কেমন অস্থির লাগতেছে কেন? এই যে আবার শুরু হয়েছে। মা আমি একদম ঠিক আছি, একদমই অস্থির না। শিশির ভাই ফোন করছিল, ইমার্জেন্সি যেতে বললো, তাই চলে আসছি। আমি আসার সময় নিয়ে আসবো, তোমার কি লাগবে সেটা বলো। লাগবে তো অনেক কিছুই।
আর শরীরটাও ভালো লাগতেছে না যে আমি বাজারে যে আনবো। তুই একটু বাজার করে নিয়ে আসিস। আর শোন, ওষুধ তো আবার শেষের পথে, ওষুধটা আনিস। আচ্ছা ঠিক আছে মা, আমি নিয়ে আসবো, তুমি রেস্ট করো। রান্না যা করার আমি এসে করতেছি, ঠিক আছে? চুলার পাড়ে যাওয়ার একদমই দরকার নাই তোমার। আর ওদেরকে পারলে একটু চা নাস্তা দাও, বাকিটা সব আমি এসে দেখতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে আসিস। ওকে মা, রাখছি। ভাইয়া আসবো? কেন আসবা? কেন আসবো মানে আপনি না আমাকে ডেকে পাঠালেন? আমি তো ওকে ডেকে পাঠাইছি 1 ঘন্টা আগে, আর তুমি যেখানে ছিলা সেখান থেকে আসতে লাগে 15 মিনিট। আচ্ছা তোমাদের কি মনে হয় আমার হাতে কোনো কাজকর্ম নাই, তাই না? নাকি তোমাদের সাথে ভালো ব্যবহার করি বলে আমার কোনো দামই নাই? ভাইয়া ব্যাপারটা একদম এরকম না, আসলে রিহার্সাল করছিলাম তো তাই বুঝিয়ে দিতে একটু দেরি হয়ে গেছে। সরি ভাইয়া। এই কিসের সরি, কিসের সরি? সারাক্ষণ সরি সরি। এই সরি শব্দটা না থাকলে না বাঙালিরা খুব বিপদে পড়ে যেত। কথায় কথায় সরি। এই যে এইসব কাগজে সরি লেখা থাকলে আরো ভালো হইতো। কি ভাইয়া? কি কি মনে হয় অ্যাক্টিং খারাপ করি? ভাইয়া আপনি একদম আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। শোনো, ফেস্টিভ্যালটা অনেক ভালো, সারা পৃথিবী থেকে 12টা দল ওখানে যাচ্ছে এবং সবাই ফোক পারফরমেন্স করবে, আর বাংলাদেশ থেকে শুধুমাত্র তোমার টিম যাচ্ছে। সো কনগ্রাচুলেশনস ডিয়ার লাবণ্য। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। মাই গড। আচ্ছা লাবণ্য, এই ভাইয়া শব্দটা বাদ দেওয়া যায় না? মানে ধরো আমার নাম ধরে ডাকলে, মানে তোমার মুখে ভাইয়া শব্দটা শুনলে না আমার বুকের ভেতরে মানে কেমন যেন একটা হাহাকার তৈরি হয়। আগে যদি তোমার দেখা পেতাম তাহলে তাহলে 2 হাতে তালু দিয়ে আগলে ধরতাম। ভাইয়া আবারও ভাইয়া। ভাই আমি একটা কাজ করি, আমি আমার টিমকে গিয়ে সুখবরটা দিই আর সব পেপারস রেডি করে আমি একবার আপনাকে দেখিয়ে যাই, কি বলেন? যাও, এর চেয়ে বেশি তো আর আমার কপালে কিছু জুটবে না, তাই না? যা। জি আসি, থ্যাংক ইউ ভাইয়া। সুখবর সুখবর সুখবর। কি সুখবর? বলবো আগে বলো সুখবর বলে আমাকে কি খাও? চা খাবো। এস এগুলো আমারই। আচ্ছা যাই হোক, আমরা সাউথ কোরিয়া যাচ্ছি অনেক। ঠিক আছে, এখন কিন্তু রিহার্সালটা আরো বেশি মনোযোগ দিয়ে করতে হবে, ওখানে কিন্তু আমাদের বেস্টটা দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে। ওকে ডান। মা মা কি রে মা 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 মামা একটা গুড নিউজ আছে, গুড নিউজ আছে। আরে গুড নিউজটা কি সেটা বল। মা আমরা সাউথ কোরিয়া যাচ্ছি, আমাদের ইনভিটেশন চলে আসছে। আসলেই তো গুড নিউজ। হ্যাঁ, কবে যাচ্ছিস? এখনো ঠিকঠাক মতো কনফার্ম হয় না, সবকিছু ঠিক করছে। শোনো না মা, বাংলাদেশ থেকে শুধুমাত্র আমাদের টিম যাচ্ছে মা, ওইখানে গিয়ে আমাদের বেস্ট পারফর্ম করতে হবে, তুমি দোয়া করে দিও। দোয়া তো করি, কিন্তু তুই তো বাইরে গেলে আমাকে ভুলে যাস। আচ্ছা ঠিক আছে, এবার একদমই ভুলবো না, টাইম টু টাইম আমি তোমাকে ফোন দিব, ঠিক আছে? আচ্ছা
এখন আমার টিম ওনারা বিরিয়ানি খেতে চেয়েছে, আমি সব রান্না করব, তুমি শুধু আমার পাশে বসে থাকবে, ঠিক আছে? আমরা গল্প করবো, চলো 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 চলো। ও চলো। ওয়েলকাম 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 টু সোল, ওয়েলকাম টু সোল। আস্তে আস্তে পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। কি অবস্থা কি অবস্থা কি অবস্থা? হাই হ্যালো। হ্যালো, কি অবস্থা? নাইস টু মিট ইউ। আমি অর্গানাইজারদের একজন বলতে পারেন। কেমন আছেন সবাই? সব ঠিকঠাক? হ্যাঁ সব ঠিক। ওকে ওকে ওকে, এদিকে নিয়ে যান। আপনি কি অর্গানাইজারদের মধ্যে একজন? হ্যাঁ বলতে পারেন। টিটু ভাই আমার কথা বলে নাই? না। আচ্ছা দ্যাটস ওকে, কোনো ব্যাপার না। চলো আমরা এখানে দেরি না করি, ব্যাগগুলো উঠান, আমরা চলে যাই। ভাই একটু স্পেস দেন। এই তো আসি তো ভাই। দেন আপনাকে আমি একটা ছবি তুলে দিই। দেন। না না লাগবে না, আরে দিন না, দেন দেন। আমার লাগবে না। আপনি দিন না ছবি দিন। ভাই ছবিটা তুলতে দেন ভাই। স্মাইল প্লিজ, স্মাইল। দেখছেন ছবিটা জোস হচ্ছে না কি ভাই? হ্যাঁ আপনি ট্রেন টু বুসান দেখছেন? লাবণ্য, ট্রেন টু বুসান দেখছেন? জি। বুসান যাওয়ার ইচ্ছা আছে? ভাই আপাতত আমরা শোটা করি, তারপরে বোসান। হ্যাঁ না না ওইটাই তো, মানে শোয়ের পরে হ্যাঁ হ্যাঁ শোয়ের পরে শোটার দিকে আমাদের বললাম আর কি। সাউথ কোরিয়া আসছেন, শুধু সোল ঘুরবেন, বুসান ঘুরবেন না? আচ্ছা আপনার ঢাকায় কে কে আছে? এক্সকিউজ মি। আমাকে বলছেন? জি আসলে মানে আপনি কি কি সিঙ্গেল কি না? জি জানতে চাচ্ছিলাম আর কি। আমার ফিয়ান্সে আছে, কানাডা প্রবাসী। ও তাহলে তো কোনো সমস্যাই নাই। মানে না মানে বললাম আর কি। আপনি কি আর কিছু জানার আছে? না আর কিছু জানতে চাই না, তবে একটা জিনিস জানাতে চাই। কি? আপনারা ছাড়া কিন্তু আরেকটা বাঙালি টিমও ওখানে আছে, ওরাও পারফর্ম করবে। ওরা কিন্তু আপনাদের কম্পিটিশন, হ্যাঁ দেখেন কিন্তু। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আপনি আপনার জন্য এটা নিয়ে আসছি, কোরিয়ান ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফট। অবশ্য আপনি তো এগুলোর মূল্য বোঝেন। থ্যাংক ইউ, এখন আসুন। শুনুন না, আপনাকে এই ড্রেসটা কিন্তু হ্যাপি লাগছে। আচ্ছা আমি একটু ভিতরে আছি। কি বলছেন আপনি সব? আরে
ভেতরে এসে একটু গল্প করলে কি হয়? আপনি এখান থেকে যান প্লিজ। কুল 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 জান। সরি। এর জন্যই বাঙালিদের কিছু হয় না, চোর বাটপারে ভরা সব। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। চোরকে চোর বলবো না? কি চুরি করছে? কে চুরি করেছে আপনাদের? যে চুরি করছে তাকে বলতেছি। আমি চুরি করিনি। যাকে চুরি, যে চুরিটা করছে তাকে আমি বলতেছি। আপনি জিনিস পাইছেন? পাইছি। হ্যাঁ, এখন বাদ দেন। আরে বাবা, আমার মেকআপ আপনার ব্যাগে গেল কেন এটাই তো আমি বুঝতেছি না। সেটা আমি কি করে বলবো? হয়তো কেউ ভুলে রেখে গেছে। এই ধরনের ভুল কিভাবে হয়? আপনি বাদ দিবেন প্লিজ। দিলাম, বাদ যান। মাই প্লেজার। প্লেজার? শো চলে যেতেছে আমার প্লেজার। একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান।
লাবণ্য, আমি সরি ওই দিনের জন্য। আর বাবা সরি বলতেছি তো। ইটস ওকে। বাই দ্য ওয়ে, আপনার পারফরমেন্স কিন্তু খুব ভালো ছিল, সেদিন বলা হয়নি। থ্যাঙ্কস। আমি কি খুব খারাপ পারফর্ম করেছি? না না, একদমই না, আপনি ভালো পারফর্ম করেন। থ্যাংক ইউ। নিজের প্রশংসা শুনতে ভালোই লাগে, ট্রাই করি আর কি। বাই দ্য ওয়ে, কোরিয়া কেমন লাগছে? এখন তো ঘুরেই দেখলাম না। স্যাড। তাহলে এক কাজ করে না, কালকে আমি এখানকার আশেপাশের এলাকাগুলো আপনাকে ঘুরিয়ে দেখাই, যাবেন? জানাবো আমি। ঠিক আছে, জানিয়েন। আমি কি হোটেল দিকে যাচ্ছেন? হ্যাঁ। আমি এগিয়ে দিয়ে আসি? না না, মানে কাছেই তো, আমি যেতে পারবো। ঠিক আছে, জানায়েন। আসি। বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? আমার কোনো বাড়ি নেই। ফান করছেন? না না, সত্যি সত্যি বলছি, আমার কোনো বাড়ি নেই। ওকে। দক্ষিণ কোরিয়া কবে থেকে? এই তো কয়েক বছর হলো। স্ট্রিট পারফর্মার কেন হলেন? আপনি জার্নালিস্ট নাকি আমাকে ইন্টারভিউ করছেন? হ্যাঁ, আমি কয়েক মাস পত্রিকার ফিচারে কাজ করছি, সো ধরে নিতেই পারেন। আপনি ঢাকায় কোথায় থাকেন? ভূতের গলি। বাহ, আমি কি তাহলে এখন ভূতের সাথে হাঁটতেছি? আমি ভূত? না, আপনি ভূত না, আপনি পেতনি। আমি পেতনি? আচ্ছা জান, আপনি পেতনি না, আপনি পরী। কিছু কথা বলছি শোনো, চোখে চোখ রেখে কিছু কথা বলতে চাই অধরা আবেগে। কিছু কথা বলছি শোনো, চোখে চোখে রেখে কিছু কথা বলতে চাই অধরা আবেগে। অনেক কথা জমে গেছে, বলার আছে বাকি। তোমার মতো কেউ হবে না, এইটুকু শুধু জানি।
একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তুমি ছেড়ে দিলে হাত, মন ছুঁয়ে দেয় সব। বলো না আমার কিভাবে লুকাই অনুভব। সব কথা ব্যথা হয় অজানা এক মায়ার টানে। বলো না তুমি কেন বহু দূরে কোন সে অভিমানে। অনেক কথা জমে গেছে, বলার আছে বাকি। তোমার মতো কেউ হবে না, এইটুকু শুধু জানি। তোমার শূন্যতা হারায় পূর্ণতা আমার জীবনে। রাত কাটে না, ভোর আসে না, তুমি দূরে গেলে। তোমার শূন্যতা হারায় পূর্ণতা আমার জীবনে। রাত কাটে না, ভোর আসে না, তুমি দূরে গেলে। লাবণ্য, লাবণ্য, আর তোমরা যাও, আমি আসতেছি। আপনার জন্য একটা গিফট আনলাম। আমার জন্য? হ্যাঁ। ও বাই দ্য ওয়ে, নেক্সট ফেস্টিভ্যালে কিন্তু মাস্ট আসতে হবে আপনাদের। আপনাদের পারফরমেন্সে কিন্তু পুরো বাঙালি কমিউনিটি ফিদা হয়ে গেছে, মনে করেন ভাইরাল হয়ে গেছে। তাই? আচ্ছা, চেষ্টা করবো। এই যে আপনার গিফট। থ্যাংক ইউ। তো প্রোগ্রাম তো শেষ, মানে আপনারা কি কয়েকদিন থাকবেন না চলে যাচ্ছেন? কালকে ফ্লাইট, চলে যাচ্ছি। আসলে কি আরেকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে, তো এই জন্য। যাওয়ার আগে দেখা হবে নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই। ওকে, বাই। দেখতে দেখতে দিনগুলো কেমন চলে গেল না? থেকে যান একবারে কোরিয়াতে। কেন থাকবো? থাকলেন। কার জন্য? তো আপনার এই যাযাবর জীবনের শেষ কোথায়? যেদিন উড়ে যাবে প্রাণ পাখি, তার আগে না। তার আগে না কেন? আমি এক যাযাবর, ঘরকে করেছি পর, আর বাহিরকে করেছি ঘর। তাহলে এখন এই বাহিরের ঘরের জন্য একটা লাল টুকটুকে বই নিয়ে এসো। বিয়ে? আমি? শোনেন, বিয়ে জিনিসটা আপনার সাথে গেলেও না আমার সাথে যায় না। আমার তো সব ঠিক করাই আছে। কানাডা চলে যাব ওর কাছে এই বছরই। যান, লাইফটাকে এনজয় করেন। আর আপনি আপনি কোন কষ্ট বয়ে বেড়াবেন? কষ্ট তো আছেই। কি কষ্ট আপনার? সময়কাল 2018, ঘটনার স্থান
বাংলাদেশের সাভারের রানা প্লাজা। ভবন ভেঙে পড়ার সংকেত পেয়ে আমিনুল মিয়ার রাবেয়া খাতুন প্রাণ বন দৌড়ায়। তারা একজন আরেকজনকে ওয়াদা করেছে যে বাঁচলেও একসাথে বাঁচবে, মরলেও একসাথে মারা যাবে। বাঁচা আর হয়নি তাদের, মারা গেলেন একসাথে। অনাথ হবার পর মামার সহযোগিতায় কোরিয়া চলে আসি। তারপর চলছে জীবনের গাড়ি। এ দেখেন, শ্রমিকের রক্ত আমার গায়ে, আর শোষণের রক্ত বিশ্বজুড়ে। আমি এই শোষণের শেষ দেখার অপেক্ষায়। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। অনেক কথা জমে গেছে, বলার আছে বাকি। তোমার মতো কেউ হবে না, এইটুকু শুধু জানি। The number you are trying to call is currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not reachable. Please try again later. আপনি এখানে, আর আমি আপনাকে পুরো এলাকা খুঁজে বেড়াচ্ছি। কেমন লাগে বলেন তো? কোনো কিচ্ছু চিনে না এখানে, আমি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কেন? আমি তো কালকে সকালে চলে যাচ্ছি। জানি তো। আপনি এয়ারপোর্টে যাবেন না আমার সাথে? আমি আপনাকে একটা মিথ্যা কথা বলেছি। আমি কানাডা যাচ্ছি না, কারণ আমার ওইখানে কেউ নেই। আপনি কানাডা যাচ্ছেন না? সত্যি? কালকে সকালে কিন্তু আপনার ফ্লাইট, ঠিক আছে? এখন কিন্তু রাত জাগা যাবে না, একদম তাড়াতাড়ি ঘুমায় পড়তে হবে। চলেন, আপনাকে আমি হোটেল নামাই দিয়ে আসি। চলো, চলেন, আসেন।
চলেন। আসি, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। নেক্সট ফেস্টিভ্যালে আসছেন কিন্তু। ইনশাল্লাহ। এক মিনিট। হ্যাঁ মা, এই যে হ্যাঁ রওনা দিচ্ছি। ওকে বাই। আপনি আগান। হ্যাঁ আমার সবাই চলে গেছে। ওইদিকে। কাপড়ের টেনশন আছে সলিউশন চাকা অল ইন ওয়ান চাকা অল ইন ওয়ান কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সোহায় আপনি? সারপ্রাইজটা কেমন হলো? খুবই দারুণ ছিল। থ্যাংক ইউ। কিন্তু আপনি যে দেশে আসবেন আমাকে তখন বলেননি কেন? বলিনি, প্রথমত আমাদের ফ্লাইটটা একসাথে ছিল না, আর সেকেন্ডলি ভাবলাম যে এরকম একটা সারপ্রাইজ দেওয়ার সুযোগ কি হাতছাড়া করা উচিত। ঠিক আছে, আসুন না ভিতরে আসুন। লাবণ্য, আপনি আমাকে বিয়ে করবেন? কি? আসলে আপনি আসলে খুব ভালো বুঝছেন, মানে আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমার মধ্যে একটা কেমন জানি একটা চেঞ্জ লক্ষ্য করছি, মানে আমার কিচ্ছু ভালো লাগছে না, সারাক্ষণ আপনার কথা মনে পড়ছে। এখন সেটা তো আর আমার দোষ না, বলেন? আপনার দোষ না তো কার দোষ? আমার মনের দোষ, আর ওইটার সাক্ষী কিন্তু উপরওয়ালা। সবকিছু না উপর আলোর উপর চাপিয়ে দিলে হবে না, কিছু দায়িত্ব নিজের কাঁধেও নিতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি দায়িত্ব নিতে রাজি। কেন রাজি কিনা বলেন, নাকি আমাকে এবারও হতাশ হয়ে ফেরত যেতে হবে, যেমন কোরিয়াতে হতাশ করে রেখে এসেছিলাম? আমি একদমই হতাশ করিনি। আসলে ভাবছি দূরে গিয়ে যদি বিয়ে পর্যন্ত কথা করায় তাহলে আমি আমার লাইফে কতগুলা ট্যুর দিব আর কি ঘটতে। কিছু ঘটবে না। আপনি কনফিডেন্টলি কিভাবে বলেন? কারণ আমি থাকবো সারা জীবন। তুমি থাকবে তো? থাকলাম, মানে তুমি হিসাবে অত খারাপ হল। আমি খারাপ না, অত খারাপ মানে তাও খারাপ, অতটা না। ওই আর কি। চল, আমার বিয়ে প্রস্তাবে তুমি রাজি হয়ে গেলে তো তুমিও তো আসলে একটা ভালো না। আমি ভালো না হলে বিয়ের প্রস্তাব নিয়ে আসছো কেন? কেন আসছো? তুমি রাজি হয়েছো কেন? আমি অত খারাপ না হলে। কিছু কথা বলছি শোনো, চোখে চোখ রেখে কিছু কথা বলতে চাই অধরা আবেগে। কিছু